শুনেন, ইউটিউবে ঢুকলেই এখন খাদি ঈদে মিলাদুন্নবী আর সিরাতুন্নবী নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা। ছোট্ট একটা সমাধান শুনেন রে ভাই, সাধারণ একটা বিষয় নিয়ে আমরা আর মাতামাতি করব না। মিলাদুন্নবী যদি কেউ অস্বীকার করে সেও মুসলমান থাকতে পারবে না, সিরাতুন্নবীও যদি কেউ অস্বীকার করে সেও মুসলমান থাকতে পারবে না। মিলাদুন্নবী হইতেছে আমাদের নবীর জন্ম, এটা আলোচনা করার বিষয়। কোথায় জন্মগ্রহণ করেছেন? মক্কায়। এটা আলোচনা করা দরকার। আলোচনা না করলে আমাদের প্রজন্মরা কি শিখবে যে নবীর জন্ম হয়েছে কি হয়েছে না? আর সিরাতুন্নবী হইতেছে এটাই শরীয়ত, এটাই মারফত, এটাই হকিকত, এটাই তরিকত, এটাই জায়েজ, এটাই না জায়েজ, এটাই বৈধ, এটাই অবৈধ। শরীয়তের সব বিধিবিধান হইতেছে আপনার সিরাতুন্নবী, অর্থাৎ নবীজির 23 বছরের জিন্দিগি নবুয়তের। এই 23 বছর জিন্দিগি কিয়ামত পর্যন্ত উম্মতকে অনুসরণ এবং অনুকরণ করতে হবে। আর মিলাদ আপনি আলোচনা করতে পারেন। মিলাদ মানে নবীর জন্ম। যখন জন্ম হয় সারা দুনিয়াটা আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দিয়েছেন। পারস্পর অগ্নি পূজাগুলা নিভে গেছে, মূর্তিগুলা কাবা ঘরের ভেঙে পড়ে গেছে, সারা দুনিয়াটা আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দিয়েছে। এই সাধারণ বিষয়গুলা নিয়ে আপনারা আর মাতামাতি কইরেন না। সামনে আপনাদের ইলেকশন, আপনাদের চুল পরিমাণ না, এগুলা নিয়ে টেনশন। আমাদের যতদিন পর্যন্ত আপনারা হইবেন না ঐক্য, জাতি সমাজ ইসলামের খুলবে না ভাগ্য। বাদ দেন সামথিং বিষয়গুলো নিয়ে আপনারা ঐক্যবদ্ধ হন। জাতি সমাজ রাষ্ট্র কিভাবে ভালো হবে সেই নিয়ে চিন্তা করেন। মিলাদুন্নবী আপনাদেরকে অবশ্যই মানতে হবে এবং আলোচনা করতে হবে। সিরাতুন্নবী না পালন করলে আপনি তো মুসলমানই থাকবেন না। সিরাতুন্নবীর মধ্যেই তো জান্নাত, সিরাতুন্নবীর মধ্যে জান্নাত এবং জাহান্নাম। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল এবং বুঝার তৌফিক দান করুন।